টাকা নষ্ট হবে? তোমার টাকা? কার টাকা? আমার টাকা? তাহলে কার টাকা বলো? মানে আমার বাবার জন্য সামান্য জিনিস আমি আমি না না, কার টাকা? কার টাকা নষ্ট হবে? তোমার না আমার? কার টাকা নষ্ট হবে? তোমার বিষয়ে আমার নতুন করে চিন্তা ও করতে হবে। কি যে ভালো লাগছে, কার টাকা নষ্ট হবে? আমি তোমাকে যখন বলো না, আমার প্রথম থেকে আমরা শীতল মাছকে কথা বলি, তাহলে খুঁজে ঠিক বেরিয়ে যাবে যে কোন সময় থেকে তুমি খুঁজে বেরোবে। কখনোই তোমার সাথে তুমি করে কথা বলি না। আমি বলেছি যে আপনার টাকা। বুদ্ধি একটা পাইছি বস। কি বুদ্ধি? এবার ডাইরেক্ট মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব দেবো। হয়ে বেড়া, মাইয়ার বাপ আমার পরিচয় জানলে মাইয়ারে আমার লগে বিয়া দিব? আলা গাধা, এর লেগে তো তোর পছন্দ হয় না। বস আগে পুরো বিষয়টা শোনেন। হ্যাঁ ক। প্রস্তাবটা যাবে এইভাবে: ছেলে দেখতে অতি সুন্দর, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। এবার বিয়ের দিন ঠিক করব, দেখতে যাব, সাথে কাজে নিয়ে যাব। আচ্ছা, বাড়িতে ঢুকে জোর করে বিয়ে পড়া নিয়ে চলে আসবে। আবার কেটা ফোন করে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর সাহেব মিষ্টি কি ফেরত নিয়েছে? মিষ্টি স্যার, ওই মিষ্টি স্যার ফেরত দেয় না স্যার। মিষ্টি ফেরত নেবে না কেন আমি বুঝতে পারছি না। না স্যার, ওই কি কমু স্যার, ওই যে রিকোয়েস্ট, এমন কোনো রিকোয়েস্ট আসলে না, এমন কোনো ধরনের রিকোয়েস্ট আসলে না যে করি নাই, বুঝছেন? কিন্তু ফেরত নিতে চায় না। আমার মনে হয়েছিল কি স্যার, থাপড়াইয়া কান কোন ফাটাই দিই, বুঝছেন? হ্যাঁ, থাপড়াতে তো অবশ্যই ইচ্ছা করা উচিত। আপনি নিজেকে নিজে থাপড়ান, কারণ আপনি একজন ম্যানেজার, কিন্তু ম্যানেজ করার কোনো ক্যাপাসিটি আপনার নাই। এনিহাউ আপনার উচিত ছিল মিষ্টিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করার, কিন্তু সেটা আপনি পারেননি। আপনি সম্পূর্ণ ব্যর্থ। আপনি একটা কাজ করেন, যাবতীয় খাবার যা কিছু কিনেছেন সব ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। সরি স্যার। খাবার, অন্যান্য যেসব খাবার কিনেছেন সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। স্যার খাবার তো সব কিনে ফেলাইছি স্যার। হ্যাঁ, কিনে ফেলেছেন বলেই তো বলছি যে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। স্যার এক মিষ্টি ফেরত দিতে যাই এই যে অবস্থা হয়েছে স্যার, এখন এই ফেরত নেবে বলে মনে হয় না স্যার। মাসের লাগে ঝগড়াঝাড়ি লাগিয়েই যাইবে এনে স্যার। এটা আপনার শাস্তি, কারণ ম্যানেজার হিসাবে আপনি ব্যর্থ। সব আপনি ফেরত দেন। স্যার তাইলে কি মান সম্মান থাকবে আনে? ওই গেস্ট তাহলে ওই কি খাইবে আনে? সে কি খাবে কি খাবে না সেটা আমি দেখব। আমি প্রয়োজন বোধে অন্য জায়গা থেকে খাবার এনে তাকে খাওয়াবো, অথবা খাইয়ে অলরেডি ফেলেছি কিনা সেটাও তো আপনি জানেন না। এটা হচ্ছে আপনার শাস্তি, আপনি সেই কাজটা করেন, কারণ ম্যানেজার হিসেবে আপনি সম্পূর্ণ ব্যর্থ। জাহাঙ্গীর সাহেব, আপনি আমাকে দিয়ে অধিক বাক্য ব্যয় করাবেন না। আমি রাখছি, বাই, থ্যাংক ইউ।
করে আল্লাহ মিষ্টি খাই ফেলাই একটা একটা করিয়া আজ এই তোগুলোকে মিষ্টি আনছি মাসে কি কানে হনে এই রে মিষ্টি কা মিষ্টি আর বিরিয়ানি একলা খাইলে কিরকম মজা লাগে দেখি আসবো আমি একলা খাবো গা মিষ্টি আর বিরিয়ানি একলা মিলে গিয়ে মাছে খাইবে আনে ঢাকা শহরের মাছ এটা খাবার দেয় না দেয় ঠিক আছে শোনো খা আমাকে একটা কথা বলো। আচ্ছা আমি বুঝি না তোমার ওই ভাইয়ার প্রবলেমটা কোথায়? কি প্রবলেম? তোমাকে যে উনি জবে নিচ্ছে কিসের যোগ্যতায়? আমি তো মানে কারণটা কি? কারণ তুমি একজন ভালো আরজে, খুব সুন্দর করে কথা বলতে পারো। তা আমিও তো একজন হিট আরজে, আমি তো তোমার থেকে ভালো করে কথা বলতে পারি। আমাকে নিচ্ছে না কেন? কারণ আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, তাই তো? কি বলছো এসব উল্টাপাল্টা? আমি মোটে উল্টাপাল্টা বলছি না, এই কারণেই তোমাকে সে জবে নিচ্ছে, ঠিক আছে? সো তোমার এই জব করার কোনো দরকার নেই। কি বলো? যা বলতেছি খুব ভালো করে শুনতেছো। তোমার এই জব করার কোনো দরকার নেই, দিস ইজ ফাইনাল ডিসিশন। এক্সকিউজ মি, আমি তোমার ডিসিশনেই যে চলবে এটা তোমাকে কে বললো? ও ওই লোকের সাথে এখন জব করার জন্য তুমি আমার কথা শুনবা না? আমি চাকরিটা পেয়েছিলাম নিজের যোগ্যতায় এবং আমার নিজের যোগ্যতার উপর আমার পুরো রেসপেক্ট আছে। থাকো তাহলে তুমি তোমার যোগ্যতা নিয়ে। হ্যালো, আমি ম্যারেজ মিডিয়া থেকে বলছি। হ্যাঁ বলেন। আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখছি, হ্যাঁ, মাশাআল্লাহ পছন্দ হবে। আর আপনার মেয়ে তো ভালো জব করে, দেখতে অনেক সুন্দরী। আবার মাশাআল্লাহ ছেলেও খুব সুন্দর, রাজপুত্রের মতো সুন্দর, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। আপনার পছন্দ হবে ইনশাল্লাহ। না সত্যি কথা কি, আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। বস, বিয়ে তো ঠিক হয়ে গেছে। শুনেন, পোলা মাসালা শিক্ষিত আছে, অনেক সুন্দর দেখতে, সুন্দর চাঁদে নাল সুন্দর। আপনারা রাজি হইতে পারেন, আপনার মেয়ে অনেক সুখী হইব। আরে ভাই বললাম তো আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। আহা, আপনার মায়ের জেনে বিয়া ঠিক করছেন, অর্থে লাখ গুণে সুখী হইব আপনার মায়া। প্লিজ আর আমাকে ডিস্টার্ব করবেন না, না আর ফোন করবেন না। শুনে, রাখি। হ্যালো হ্যালো, আরে জাহাঙ্গীর সাহেব, কারণ 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 অনেলা দিয়ে রইতে বোধ কতক্ষণ ধরে। চলেন উপরে চলেন শাখায় না ওর তো পরে যাইও। ট্র্যাক নাম্বার 1, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। এখান থেকে শুনছি। এত ছোট খালে কিল্লাই প্রেম স্কুলত ভর্তি গইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। ট্র্যাক নাম্বার 2, বানুরে জি, এটা তো শুনছি। অবানু জি, আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি, আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি। ট্র্যাক নাম্বার 3,
তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার, তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার, লাইলা রাডুর বরখানি কি মজার জিনিস, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা। এই ফরকান ভাই, কিছু মনে করেন না, আপনার কি শরীর ভালো আছে, খারাপ নাকি? না জাহাঙ্গীর সাহেব, শরীর মন ব্যাগ কিছুই ঠিক আছে, ইয়ান লই অনেক কোনো চিন্তা না করছুন। আর অনেক মনে না করছুন যে আয় অনের কাছে আগের মতো গানের অডিশন দিয়ে বা অনেক রেডিও সকেটের মধ্যে গান গাইবার কোনো চেষ্টা করি। এইসব দিন শেষ। না, রেডিও চকলেট তো বন্ধ। না না, রেডিও চকলেট তো বন্ধ ইয়ে ওইব, আরো আগে ওইজন আছিল, কিন্তু অনেরা যে খামাল থিয়ে করা ইয়ে নইল দে আগামী চাঁদের 3 তারিখ আঞ্চলিক গানের নতুন জাদুকর ফুরকানের প্রথম অডিও অ্যালবাম প্রেমের মাস্টারের মোরক উন্মোচন অনুষ্ঠান পাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে অনে এবং অনের রেডিও চকলেটের ম্যাডাম হইতে শুরু করি এমডি ব্যাকের আই দাওয়াত দিলাম, অনেরা অবশ্যই আইবেন। আসে রাহা খরচ হয়েছে কয় লাখ? না টেয়া তো কোনো টেয়া ফুসে তো বড় কথা না, টেয়া ফুসে তো মার্কেটও সিডি আইবার পরে আইব, ইয়ান যারা প্রকাশনা করছে তারা পাইব, অসুবিধা নেই। আর এই ফোরখানে তো টিয়া ফুসেলে বলে গান বাজনা করে, ফোরখানের যে আসলে প্রতিভা, এই প্রতিভারে ওনারা চিনিত না পারেন। অনে ফইলে যদি রেডিও সেক্রেটারি এই ঘর অফিস ভাড়া লইন এদিনে তুন আরে এই ফোরখানের বাড়িওয়ালার গান, এই গান সেই গান অডিশনের কথা কই বহুত বাড়াইন, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু না করেন, দরকার নাই। এই ফোরখানের প্রতিভা ওনারা চিনিত না পারেন। আজিয়ে যারা ফোরখানের প্রতিভারে চিনিত পাইছি তারা কিন্তু ফোরখানের ডাকিলে যাই সিডি বাইর করার কোনো সমস্যা নাই, ওনারা ব্যাগুন অবশ্যই আইবেন। হ্যাঁ, আগামী চাঁদের 3 তারিখ। হ্যাঁ, ট্র্যাক নাম্বার 4 মধু কই কই বিষ খাবাইলা কোন কারণে, ভালোবাসার দাম নদিলা কোন দোষণ পাই, ভালোবাসার দাম নদিলা। দেশের গানের এই অবস্থা। হ্যালো ভাই কও ফোন করছো কারে? বনু, বনু তুমি কি বুঝলাম না, মানুষ কি এরকম বছর ভরে বাইরে থাকে বাড়ির বাইরে, এটা আমাকে বলো তুমি। হ্যাঁ, এদিকে তোমার সংসারে কি কি ঘটতেছে তুমি কি জানো? জানতাম কেমনে? তুমি কইছো কি করতেছে কও? আমি তো আর একা সামাল দিতে পারতেছি না। কে রে কিসে? আরে মাহিন বিয়ে করতেছে। কিতা কিতা গো? আচ্ছা আচ্ছা কথা করতেছো তো, মাহিন বিয়ে করতেছে কারে? বিয়ে করে বউ যদি নিয়ে আসে তাহলে এই সংসারে তোমার দামটা কোথায় থাকবে বলো? এত সোজা না। হ্যাঁ, এতদিনে বইনুরে এসিন শুনি। হ্যাঁ, এত সোজা আনবো আর আমার দাম, মানে আমার দাম নিয়ে তুমি এত চিন্তা করতেছো কারে? আমার দাম কি, আমি কি সস্তা জিনিস নাকি? হ্যাঁ, ওগুলির খবর আছে। তুমি এনে বই কি করতেছো? ডিম পারোনি? আর আমার তো অবস্থা খারাপ, আমাকে তো এখন এমনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে, কারণ তুমি নাই, দুলাভাই নাই, আমার বাগনিরা নাই, আমি বাসা থেকে একা একা কি করবো আমাকে বলো তুমি? কি করবো মানে? এটা কি তাকো? কি করবা মানে কি? হ্যাঁ, তোমার কিছু করার না, এতদিন এত ফেসালছো আর মাথা মাথা বুদ্ধি গেল কই, কবর হয়ে গেছে নাকি? তোমার সংসার তিলে তিলে গড়া যে সাজানো সংসার, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা কথা বললাম। এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরে এসো, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে পারবে, নাইলে কিন্তু সবারই ক্ষতি আছে, একটা কথা বলে দিলাম। নতুন বউ এসে সব যখন কবজা করবে তখন বুঝতে পারবে। শুনো, যা কইটা মনোযোগ দাও। শুনো, আমি কইলাম এখানে বই বই আঙুল চেষ্টাছি না। তুমি না এতদিন আমার বুদ্ধি দিয়ে নাচেছো যে বাসায় আলাদা বাসা করো, তোমার সংসার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, তেমন তো এটাই করতেছি। এখন আবার তুমি এত কথা শুনাইতেছো কেন? তুমি না বই বই কি করো? হ্যাঁ, তুমি সারাক্ষণ চোখ কান খোলা রাখো, কোনো রকম কিছু যদি হয় আমি কিন্তু কয়ে দিতেছি তোমার কপালে শনি আছে। আমারও কপালে তো শনি লাগছে, তোমরার শনি কিন্তু লাগতেছে, একটা কথা বলে দিলাম। আরে বায়ু, এতদিন কালি দেখছো নিজের বইনুর কথা, কালি শুনছো, বইনুর এখন পর্যন্ত চিনতে পারো নাই, বুঝছো? বইনু বয়ে বয়ে ভাত খায় না, নাক দা দুধ ফরে না টিপলে, বউসিয়া না, এত সস্তা, আমার কপালে শনি আছে না। দিয়ে আইতেছি কারাও। শোনো, বুদ্ধি টুদ্ধি যাই চিন্তা করো, ভাইবা চিন্তা করো, আমি এসে বাকি চালটা মারতাছি, বুঝছো?
আরে এই যে কথা শুনো, তুমি তো একবার শুরু করলে আর থামতে চাও না। কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না, কিছু হয়ে গেলে তখন কি করবে? কথাটা তো বুঝছো না? তোমার এত সংসারের প্রতি এখনো তো মায়া, অত দরদ, তাহলে দূরে বসে আছো কেন? চলে আসো। হ্যাঁ আজকে এমো কি এত সস্তা না, হ্যাঁ? তোমার বইনু হুদা হুদা বই থাকবো না, ওইনে গিয়ে দেখো না কি করি, এমন অ্যাক্টিং করমু ওই নতুন বইয়ের কোনো জায়গা ওইনে থাকবো না, কই দিতেছি। শুনো ভাইও, আমি যা কইরা মনোযোগ দাও শুনো, বাসার সব কিছু নিজের দিকে খেয়াল রাখো, আর কি হইতেছে না হইতেছে একটা পয়েন্টও জানি মিস না হয়, বুঝছো? সব কিছু কিন্তু আমার জন্য নোট করে ফেলাবা। আমি আউনের সাথে সাথে ফুল ইনফরমেশন চাই। তারপর দাও খালি খেল দেখবা এত সস্তা ব্যাকটেরিয়া না, কুচু কুচু করে কইটা ফানি দা গিল্লা খাইলা চিনে নাই আমারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো, এসে পরে যা কি ইচ্ছা তাকে কাঁচা কিলে ফেও। এখন আর রাখো রাখো, কাঁচা গিলা খাইলবো, কিছু হইলে কথাত কথাত খালি কাঁচা গিলা খাইলবো। আচ্ছা রাখি। মেঘ বৃষ্টি শুনো না, তোমরা দুইজনে রেডি হয়ে যাও, আমরা এখন দাদুর বাসায় যাবো। ইয়েস, থ্যাংক ইউ। আয় দাদুর রেডি হও। আরে বাবা, ফাতনা কোথায় দাদুর বাসায় যাবো, খুশি।